আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর এবার ধবল ধোলাই হয়ে গেল বাংলাদেশ দল। প্রথম 2 ওয়ানডেতে বাজে ব্যাটিংয়ের পর শেষ ওয়ানডেতে টাইগারদের ব্যাটিং যেন আগের 2 ম্যাচকেও ছাড়িয়ে গেল। 93 রানে অল আউট, 200 রানের ব্যবধানে হার, 4 রানের মধ্যে 4 উইকেট, 3 ব্যাটার কোনো রান না করেই আউট। আরও দৃষ্টিকটু লেগেছে যখন 35 রানে 1 উইকেট থেকে মিরাজের দল 58 রানে 9 উইকেট হারিয়ে অল আউট হয়েছে। মিডল অর্ডার বলতে 3 ম্যাচে কোনো কিছুই ছিল না। বাংলাদেশের ব্যাটিং লাইন আপে যেন ওপেনিং থেকে সবাই ব্যাটিং করেছেন লোয়ার অর্ডারের মতোই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পরিসংখ্যান বলে সবশেষ 11 ম্যাচের মাত্র একটিতে জিতেছে বাংলাদেশ। 2025-এ খেলা ওয়ানডে পরিসংখ্যানের হিসেবে 8 ম্যাচে একটিতে। মোট কথা এবছর 50 ওভারের ক্রিকেটে টাইগারদের যাচ্ছে তাই পারফরমেন্স। একসময় ওয়ানডে নিয়ে গৌরব করা দলটা হেরেই যাচ্ছে শুধু। তবুও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলছেন বাংলাদেশ অতটা খারাপ দল নয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা বেশি খারাপ খেলেছে ক্রিকেটাররা, তবে ক্রিকেটারদের কেউই ইচ্ছে করে খারাপ খেলেনি। আমি বিলিভ রাখি এখনো স্টিল যে আমরা অতটা খারাপ দল না, আমরা যতটা খারাপ খেলেছি। আপনাকে একটা কথা বলি যেটা যে হ্যাঁ, আমরা এর আগে তো এত খারাপ খেলিনি, বাট আমরা এতটা খারাপ দলও না যতটা আমরা খেলেছি। বাট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো যদি আমরা ইমপ্রুভ করতে না পারি তাহলে আমাদের জন্য আরো টাফ হবে। সবাই তো আর ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, এবং সবাই চেষ্টা করে ভালো ক্রিকেট খেলার জন্যই। অনেক সময় অনেক কিছু ফেভারে আসে না, আবার অনেক সময় অনেক কিছুই ফেভারে আসে। যে জায়গায় উন্নতির দরকার সেই জায়গায় উন্নতি করতে পারছে না বাংলাদেশ দল, এটা মেনে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে আফগানিস্তান সিরিজ শেষে প্রেস কনফারেন্সে এটাও বললেন সামনে সিরিজ থেকেই ফিরে আসবেন তারা। হতে পারে সেটা ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই। কটা ম্যাচ থেকে আমরা ওই রকম দ্রুত হয়তো শিখছি না, বা আমার যে জায়গাটা আমাদের ইমপ্রুভ করা দরকার সেই জায়গাটা ইমপ্রুভ করছি না। অবশ্যই লেকিংস আছে, আমার লেকিংস না থাকলে তো এরকম ব্যাক টু ব্যাক এরকম হবে না। আশা করছি যে আমাদের টিমটা কামব্যাক করবে, এবং আশা করি নেক্সট সিরিজ থেকেই সেটা করতে পারে ইনশাল্লাহ। এটা আমি বিলিভ করি, এবং দলকে আমি ওইভাবে বুস্ট আপ করব, এবং আশা করব ভবিষ্যতে দর্শকদের ভালো ভালো ম্যাচ উপহার দেওয়ার জন্য। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।